এবার আসুন আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন। আজকে আমরা পঞ্চম পারার শেষের অর্ধেক এবং পুরো 6 নম্বর পারাটা পড়েছি। আজকের তেলাওয়াতকৃত অংশে গতকাল শুরু হওয়া সূরা নিসার অবশিষ্ট অংশ তেলাওয়াত করা হয়েছে এবং সূরা মাঈদা এর 2/3 আলোচনা হয়ে গেছে। আজকে এই আয়াতগুলোর মধ্যে একটা যুদ্ধের কথা উঠে এসেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম একটা যুদ্ধে গিয়েছিলেন। সূরা নিসার 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদা দরাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা। খুব ভালো করে বুঝবেন। সাহাবীদের একটা দল গেছে যুদ্ধে, দলবদ্ধভাবে যেহেতু যুদ্ধে যাইতো, তো হঠাৎ করে তারা সবাই দল বেঁধে যাচ্ছে, আরেকজন বিপরীত দিক থেকে আসতেছে। আসার পরে ওই লোকটা জোরে, বিশাল বড় জোরে সালাম দিছে। সাহাবীদের সকলের হাতে তরবারি। সালাম শোনার পরে কিছু কিছু সাহাবীর অন্তরে ধারণা হইল, সে বুঝে ফেলেছে আমরা মুসলমান, এজন্য আমাদের থেকে বাঁচার জন্য, আমাদের আক্রমণ থেকে বাঁচার জন্য সে মূলত সালাম দিয়া বুঝাইতেছে সেও মুসলমান, অথচ সে কাফের। এর যদি আমরা ছাইরা দিই তাহলে এতে আমাদের অবস্থানের ব্যাপারে কাফেরদেরকে জানাই দিবে মূলত সে মুসলমান না। এই কথা ভেবে মূলত কয়েকজন সাহাবী উদ্যত হয়ে ওই লোকটাকে মেরে ফেললো, একদম কতল করে ফেললো। তাদের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, যে এ হলো গুপ্তচর কাফেরদের, সে মুসলমান না, তাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের অবস্থান সম্পর্কে সে জেনে যাবে এবং কাফেরদেরকে খবর দিবে। এই জন্য তারা মেরেছিল ভালো উদ্দেশ্যে। কিন্তু এই ব্যাপারে আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা নিসার 94 নম্বর আয়াতে একদম ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যখন যুদ্ধের জন্য বিভিন্ন দেশে সফর করবে, তখন তোমাদেরকে যদি কেউ সালাম দেয়, ভালো করে যাচাই বাছাই করা ছাড়া তোমরা তাকে আন্তাজি কাফের ট্যাগ লাগাই দিবা না। বুঝতেছেন? মূলত যে লোকটাকে মারছিল কাফের ভেবে, আসলেও সে মুসলমানই ছিল, আসলে মুসলমান ছিল। মুসলমান ভাই হিসেবে আরেক মুসলমানকে দেখে সালাম দিছে, কিন্তু তারা গুপ্তচর ভেবে হত্যা করছে। এটা একটা ভুল করছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এবং সমগ্র মুসলিম জাতিকে সতর্ক করে বলে দিয়েছেন, তোমরা যাকে তাকে সন্দেহ হইলেই কাফের ফতোয়া দিও না, ঠিক আছে? তার ব্যাপারে ভালোভাবে যাচাই করে তারপরে তোমরা তাকে কাফের ফতোয়া দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 153 থেকে 55 নম্বর আয়াতে বলেন, বনি ইসরাঈলদের একটা হঠকারিতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। তারা বলল, ফাকালু আরিনাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম। মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলকে দাওয়াত দিল এক আল্লাহর উপর ঈমান আনার, আল্লাহ তাআলার হুকুম তামিল করার জন্য, তখন বনি ইসরাঈলের একদল লোক, বিশাল সংখ্যক লোক, তারা বলল যে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে প্রকাশ্যে নিজের চোখে না দেখব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলতে আমরা কারো উপর ঈমান আনবো না এবং আল্লাহর কোনো হুকুমও মানবো না, তার উপর ঈমান আনবো না। নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম, যেহেতু তারা এটা গুনাহ করছে, তাদের এই গুনার কারণে, আল্লাহর উপর ঈমান না আনার কারণে বজ্র নিনাদের মাধ্যমে তারা সকলে ধ্বংস হয়ে সকলে একসাথে মারা যায়। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করেন। জীবিত করার পরে তারপরে তারা ঈমান আনছে। বুঝতে পেরেছেন? তো এই ধরনের হঠকারিতা করা যাবে না। ইসলামের যে কোনো বিষয় আমাদের সামনে আসলে সেটা কোনো ধরনের চৌচারা ছাড়া কোরআন হাদিসে যদি থেকে থাকে অবশ্যই সেটা মানতে হবে। হঠকারিতা করা যাবে না। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনার দিকে ইঙ্গিত করেছে। আমাদের বর্তমান যারা পৃথিবীতে বর্তমান যারা খ্রিস্টান আছে, বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী। এটা জানেন না আপনারা? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে এবং তারা ভাবে যে আমরা খ্রিস্টানরা যত গুনাহ করি কিয়ামত পর্যন্ত অনাগত যত খ্রিস্টান দুনিয়াতে আসবে এবং তারা যত গুনাহ করবে, সব গুনার প্রায়শ্চিত্ত আমাদের আল্লাহ অথবা আমাদের তৃতীয় খোদা আল্লাহ তাআলার ছেলে ঈসা মাসিহ, তিনি নিজে শুলিতে চড়ে আমাদের সকলের গুনার কাফারা আদায় করে গেছেন।
সুতরাং আমরা খ্রিস্টানরা যত আকাম করি, যত কুকাম করি, মানুষকে যত জুলুমি করি, আমাদের পরকালে মৃত্যুর পরে কোনো শাস্তি নাই। কারণ আমাদের সকলের গুনার শাস্তিটা আমাদের তৃতীয় খোদা ঈসা আলাইহিস সালাম নিজে ভোগ করে চলে গেছে। তাদের এই ধারণাটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, এটা হলো সূরা মাইদার 21 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে। ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। তারা এই কথা বলতো, ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, মারইয়াম পুত্র ঈসা যিনি আল্লাহর রাসূল, তাকে তারা মেরে ফেলেছে। মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ তাআলা বলতেছে না, তারা যে ভেবেছে তাদের ঈসা মাসিহ শুলিতে চড়িয়ে তাকে মেরেছে, মূলত তাকে মারতে পারে নাই। তাকে মারার আগেই আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং হযরত ঈসা আলাইহিস সালামের যে সহচর যিনি ছিলেন, যিনি তার সঙ্গে সবসময় থাকতেন, কেয়ারটেকার, ওই কেয়ারটেকারকে তারা ধরে নিয়ে মারছে। মারার পরে মনে করছে যে তারা ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলেছে। তো তাদের এই ধারণাটাতে ভুল, তাদের এই কথাগুলো যে ভুল, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচ্য আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা বর্ণিত হয়েছে, হাবিল এবং কাবিল। আপনারা জানেন যে তখন যেহেতু পৃথিবীতে মানুষ সংখ্যা অনেক কম ছিল, এজন্য এক জন্মের ভাইকে আরেক গর্ভের মেয়ের সাথে, বোনের সাথে বিয়ে দেওয়া হতো। আবার পরের গর্ভের মেয়েকে আগের গর্ভের ছেলের সাথে বিবাহ দেওয়া হতো, ঠিক না? তো হাবিল আর কাবিল সুন্দরী একটা বোনকে নিয়ে তারা ঝগড়া বাগ বিতণ্ডতায় লিপ্ত হয়। এক পর্যায়ে কাবিল হাবিলকে মেরে ফেলে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা এখানে তুলে ধরেছেন। এবং কাবিল যখন হাবিলকে জুলুম করে মেরে ফেলে, তখন সে তার ভাইয়ের লাশটা কিভাবে কোথায় লুকাবে এই ব্যাপারে সে হতভম্ব হয়ে গিয়েছিল। কি করবে বুঝতে পারতেছে না, এই লাশটা তো পচে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। ফাতাওয়াত লাহু নাফসুহু قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। তখন সে কি করবে তার এই মৃত ভাইয়ের লাশটা, এই বিষয়টা বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে দুইটা কাক আল্লাহ তাআলা তার চোখের সামনে অবতরণ করে দিলেন, সুবহানাল্লাহ। দুই কাকের মধ্যে ঝগড়া লেগে গেল। এক কাক আঘাত করে জখম করে আরেক কাককে একদম হত্যা করে মেরে ফেলল। এখন জীবিত যে কাকটা আছে সে তার পায়ের নখ দিয়ে খুঁড়িয়ে মাটি গর্ত করেছে, তারপরে ঠোঁট দিয়ে কামড় দিয়ে ওই মরা কাকটাকে নিয়ে গর্তের মধ্যে রেখেছে, এরপরে আবার মাটি দিয়ে ঢেকে রেখেছে। এই কথা দেখে এই বিষয়টা দেখে কাবিল বলল, হায় রে আফসোস, আমি সাধারণ একটা কাকের মতো হইতে পারলাম না, আমি এত নিকৃষ্ট হয়ে গেলাম যে একটা কাকও বুঝে যে কিভাবে একটা মরা মানুষকে কিভাবে কি করতে হয়, দাফন করতে হয়, অথচ আমি এটা বুঝলাম না। এই বিষয়টা এখানে বর্ণিত হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। এই কারণে আমি আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের উপর আমি একটা বিধান জারি করলাম, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তাহলে সে একজন মানুষকে হত্যা করে নাই, সে যেন গোটা পৃথিবীর পুরো মানব জাতিকে হত্যা করে ফেলল। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ একজন মানুষকে হত্যা করা এত মহাপাপ, সারা পৃথিবীর সব মানুষকে একসাথে মেরে ফেললে যে গুনাহ, এরকম গুনাহ একজন মানুষকে নিরপরাধভাবে মারলে হবে। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা থেকে বাঁচাইতে পারে, তাহলে সে যেন একজন মানুষকে বাঁচায় না, সে গোটা পৃথিবীর পুরো মানব জাতিকে বাঁচাই দিল, বলেন সুবহানাল্লাহ। এজন্য তখন থেকে মানুষের জীবনের যে একটা মূল্য আছে, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আজকের আলোচ্য আয়াতের মধ্যে চোরের বিধান আলোচনা হয়েছে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। চোর আর চোরনি, চোর পুরুষ হোক মহিলা হোক, চুরি করে যদি ধরা পড়ে তাহলে কি করতে হবে? তার হাত কেটে ফেলতে হবে। এই বিধানগুলো আজকে বর্ণিত হয়েছে। তারপরে কোনো ব্যক্তি ঘুষি মেরে আপনার দাঁত ফেলে দিল, তাহলে আপনি কি করবেন? ইসলাম বলে আপনিও তার দাঁত ফেলে দেন। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। একদম সোজা, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। কেউ ঢিল মেরে আপনার চোখ অন্ধ বানিয়ে ফেলছে, ইসলামের শরীয়তের ইনসাফের বিধান হলো
শরীয়ত এখন আপনাকে অনুমতি দিবে যে তুমিও যায় তার চোখ একটা অন্ধ বানায় ফেলে। তবে এটা হলো ইনসাফের পর্যায়। এর থেকে উপরে আরেকটা পর্যায় আছে, যেটা গতকাল আলোচনা গেছে, যে মুত্তাকি হওয়ার 4টা গুণ। এর মধ্যে একটা হলো মানুষ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া। তবে ইসলাম তাকে সুযোগ দিয়েছে ইনসাফ করার, যে যেহেতু সে আমার চোখ কানা করে ফেলেছে, আমিও তার চোখ কানা করে ফেলবো। এটা হলো ইনসাফ। আর ইনসাফের উপর স্তর হলো ক্ষমা। আপনি যদি ক্ষমা করেন আল্লাহ তাআলার ক্ষমার আশায়, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা পাবেন এবং এর জন্য আপনি অনেক বড় প্রতিদান পাবেন। এবং আপনি যে ক্ষমতা পাওয়ার পরেও তার চোখটা দিয়ে আপনি কানা বানাইলেন না, সে হয়তো ভুলে বা শয়তানের প্ররোচনায় আপনার চোখটা অন্ধ বানাইলো, কিন্তু আপনি তার চোখটা অন্ধ বানাইলেন না, সে আজীবন আপনার জন্য দোয়া করবে না? করবে। এবং আল্লাহ তাআলারও একটা রহমত আপনি পাবেন। একটা হলো ইনসাফ, আর একটা হলো ইনসাফের উপরে তবকা। এই বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন সূরা নিসার 103 নম্বর আয়াতে যে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আরেকটা আদেশ করেছেন যে সালাত আদায় করো। সূরা নিসার 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকো এবং সত্য সাক্ষ্য দেওয়ার ব্যাপারে কার্পণ্য করো না। আমরা অনেক সময় আমাদের সামনে সত্য প্রকাশ থাকে, আমি দেখছি যে সে অপরাধটা করেছে, কিন্তু যখন সাক্ষী দেওয়ার প্রয়োজন হয় তখন সাক্ষী দেয় না। এটা কিন্তু মারাত্মক গুনাহ। ঠিক আছে, আপনার সাক্ষীর মাধ্যমে যদি একজন ভাই বেঁচে যায়, সাক্ষী দেওয়া চাই। যেখানে সাক্ষী না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেখানে আপনার সাক্ষী দিতে হবে। বা আপনি যদি দেখেন যে আপনার সাক্ষী দিলে কিছু মানুষ উপকৃত হবে, হ্যাঁ, একজন মানুষের জান বেঁচে যাবে বা একজন মানুষের মালটা রক্ষা পাবে, তাহলে আপনাদের এখানে সাক্ষী দিতে হবে। যাই না যদি চুপ থাকেন তাহলে এটা বোবা শয়তান, বুঝছেন? হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি জানার পরেও চুপ থাকে সে হলো বোবা শয়তান। সাক্ষী দেওয়া থেকে বিরত থাকলে সে হলো বোবা শয়তান। এজন্য যেন আমরা বোবা শয়তানের কাজ না করি। সূরা মাইদার প্রথম আয়াতেই অঙ্গীকার এবং চুক্তি পূরণের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা যদি কারোর সাথে অঙ্গীকার করো তাহলে অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করো। সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন কল্যাণ ও তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষকে তাকওয়া এবং নেক কাজের প্রতি সহযোগিতা করো এবং গুনাহ এবং অন্যায় কাজের প্রতি তোমরা কাউকে সহযোগিতা করো না। এই সূরা মাইদার 2 নম্বর আয়াত থেকে দেখেন কি কি মাসালা বের হয়েছে। রোজার মাসে দিনের বেলা কোনো বালেগ পুরুষ যদি হোটেলে খাইতে যায়, তাহলে রোজা না রাখার কারণে ওই পুরুষ যেমন গুনাহগার হবে, হোটেলওয়ালা এই পুরুষটাকে গুনাহ করতে সহযোগিতা করার কারণে সেও সেই রোজা ভঙ্গের গুনাহগার হবে। বুঝতে পেরেছেন? এই আয়াত থেকে এই সব মাসালা বের হয়েছে। আপনি নিজে রোজা রাখেছেন 4 দোকানদার, কিন্তু আপনি পর্দার আড়ালে ব্যবস্থা করে দিয়েছেন আপনার দোকানে ঢোকা 20 জন লোক আজকে চা খাইছে দিনের বেলা, তো তারা চা খায় যেহেতু রোজা ভাঙছে অর্থাৎ গুনার কাজ করছে, এই গুনার কাজে আপনি সহযোগী হওয়ার কারণে আপনিও সেই 20 জন যেই গুনাহ করছে আপনি একা ওই 20 জনের গুনাহটা পাইবেন। অনেক কঠিন মাসালা, এজন্য খুব সতর্ক থাকা চাই। আবার ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার কোনো উসিলায় যদি কেউ নেক কাজ করে, আপনার উসিলায় 10 জন মানুষ কোরআন পড়লো, আপনার উসিলায় 10 জন মানুষ গুনাহ থেকে বিরত থাকলো, তারা গুনাহ থেকে বিরত থাকা যে সওয়াবটা হয়েছে, বা আপনার উসিলায় 5 জন মানুষ কোরআন পড়ে যে সওয়াবটা পেয়েছে, ওই 5 জন মিলে যা সওয়াব পাইছে আপনি একাই সেই সওয়াবগুলো পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন ইসলাম কত সুন্দর? এই জন্য খুব সতর্ক থাকা চাই। আমি যেন কারো গুনার কাজে সহযোগী না হই। বিশেষ করে ইয়াং জেনারেশনের ভাইয়েরা যারা আছেন, মেয়েলি বিষয়ে আর বিভিন্ন বিষয়ে আমরা আমাদের বন্ধুদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এই ধরনের কাজে সহযোগিতা করলে আপনার বন্ধু আকাম কইরা যাইব না, আপনি আকাম না কইরা শুধু সহযোগিতা করা, শুধু একটা ঘরের ব্যবস্থা করে দিয়ে আপনি সেম গুনাহগার হবেন। এই জন্য আমাদের সতর্ক থাকা চাই। সূরা মাইদার 4 নম্বর আয়াত, পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে। সুতরাং এই বিধানটা নাজিল হওয়ার পর থেকে যদি কোনো পশু জবাই হয় কিন্তু সেখানে আল্লাহর নাম না নেয়, বরং এখানে গায়রুল্লাহর নাম নেয়, অমুক বাবার নাম নেয়, অমুক পীরের নাম নেয়, তাহলে ওই পশু মুসলমানদের জন্য খাওয়া হারাম হয়ে যায়। এই বিধানটা সূরা মাইদার 4 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়েছে। সূরা মাইদার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নিয়ামতের স্মরণ করো। সূরা মাইদার 8 নম্বর আয়াতে বলেন সুবিচার এবং ইনসাফ করো। সূরা মাইদার 23 নম্বর আয়াতে বলেন আল্লাহর উপর ভরসা করো। সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলেন সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অন্বেষণ করো। এই 35 নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো।
48 নম্বর আয়াতে বলেন ভালো কাজে প্রতিযোগিতা করো। 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার ও শাসন করো। সংক্ষেপ করে ফেলাইলাম, আয়াত বলে বলে বলছি না। আজকে আল্লাহ তাআলা কি কি নিষেধ করেছেন? কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করতে বলেছেন। এরপরে সূরা নিসার 105 নম্বর আয়াতে খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করতে না করা হয়েছে। একজনের মাল খেয়ানত করছে বা কারো টাকা পয়সা খেয়ানত করছে, যে খেয়ানত করছে তোমরা তার পক্ষে অবলম্বন করো না। যার মালের ক্ষতি হয়েছে তার পক্ষে অবলম্বন করে তার ক্ষতিটা উসুল করে দেওয়ার জন্য চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে এহরাম অবস্থায় পশু শিকার না করা, এটা হাদিজের জন্য। যারা হজ করেছেন জানেন যে হাদিজের জন্য কোনো পশু, কোনো ধরনের পাখি, কবুতর এগুলো মারা নিষেধ। যদি মারে তাহলে দম ওয়াজিব হয়, আলাদা কোরবানি দিতে হয়। যারা হাদিস সাহেব তারা জানেন। এরপরে সূরা মাইদা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর উপর মানুষকে প্রাধান্য না দেওয়া এবং তুচ্ছ মূল্যে আল্লাহর আয়াতসমূহকে বিক্রি না করা। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা। সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ধর্মকে যারা ক্রীড়া কৌতুকের বস্তু বানায় এবং যারা কাফের তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা চাই। ধর্মকে যারা ঠাট্টা এবং অবহেলার বস্তু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। কেউ হুজুর দেখলে মোল্লা কয়া হাসি ঠাট্টা করে, সে তো নিজে অপরাধ করছে। এই অপরাধীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না। হুজুরদেরকে দেখলেই যারা টিটকারি করে, ইসলামপন্থী দেখলেই টিটকারি করে, আপনি একজন সাধারণ জেনারেল শিক্ষিত কিন্তু আপনার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকার কারণে কিরে হুজুর হয়ে গেছিস নাকি, হুজুর হয়ে গেছিস, এই ধরনের টিটকারি যারা করে এদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। সলাতুল খৌফ, আমার মনে হয় এখানে অনেকে এই কথাটা প্রথম শুনেছেন। ভীতিকালীন সময়ের নামাজ শুনেছেন? একটা জামাত আল্লাহ নবীর জমানায়, আল্লাহ নবী যেহেতু ইমামতি করতেন, তো সাহাবায়ে কেরাম সকলেই আগ্রহী থাকতেন যে সবাই আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করবে। এখন যুদ্ধের ময়দান, সবাই যদি এক কাতারে দাঁড়ায় নামাজের মধ্যে সেজদায় চলে যায়, তাহলে অপর পক্ষে যে কাফেররা আছে এরা গুলি করে সব মেরে ফেলবে না, আঘাত করে তীর দিয়ে সব মেরে ফেলবে। তো এই জন্য আল্লাহ তাআলা সলাতুল খৌফের বিধান নাযিল করেছেন। সেটা কিভাবে? মুসলিম দল দুইটা ভাগে বিভক্ত হবে। একটা ভাগ ইমামের পিছনে, রসুলের পিছনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তারা 1 রাকাত নামাজ পড়বে রসুলের পিছনে। 1 রাকাত পরে রসুল যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে তারা চলে যাবে যুদ্ধের দিকে পাহারা দেওয়ার জন্য। আর যারা তখন পাহারা দিছিল তারা চলে আসবে দ্বিতীয় রাকাতে রসুলের সাথে অংশগ্রহণ করবে। রসুল 2 রাকাত সালাম পড়ার পরে যখন সালাম ফিরিয়ে ফেলবে তখন দ্বিতীয়বার যারা আসছে তারা তো 1 রাকাত পাইছে, আরেক রাকাত নিজেরা পড়ে সালাম ফেরায়া তারপরে তারা চলে যাবে। এবং সর্বপ্রথম রাকাত যেই দলটা রসুলের সাথে পড়েছিল তারা তো এখন পাহারায়, তাদেরকে পাঠায় দিবে এবং তারা এসে তাদের 1 রাকাত পূরণ করে সালাম ফেরাবে। এটা ছিল সলাতুল খৌফের একটা সূরত। এরকম সলাতুল খৌফের 17টা সূরত আছে। মুহাদ্দিসিনগণ এবং মুফাসসিরগণ এগুলো কিতাবে উল্লেখ করেছেন। সবগুলো বললাম না, শুধু ধারণা দেওয়ার জন্য একটা বললাম। বুঝতে পেরেছেন সলাতুল খৌফ কাকে বলে? বুঝেন নাই? এরপরে তায়াম্মুমের আয়াত নাজিল হয় আজকের এই আয়াতে। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন। ঘটনাটা হইল আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একটা যুদ্ধে গেছেন। আল্লাহ নবীর চিরাচরিত অভ্যাস ছিল যে কোনো যুদ্ধে যাওয়ার সময় তার স্ত্রীদের মধ্যে থেকে লটারি দিতেন, যে স্ত্রীর নাম উঠত ওই স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ নবী জিহাদে যাইতেন। তো ঘটনাক্রমে ওই যুদ্ধের মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার নাম আসছে। তো ওনাকে নিয়ে যুদ্ধে গেলেন। যুদ্ধের সফর শেষ করে যখন ফিরে আসবেন, ফিরে আসার সময় যাত্রা বিরতি দেয় না, অনেকক্ষণ চলার পরে কিন্তু কাফেলা ক্লান্ত হয়ে যায় বা ঘুমের প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয়। যাত্রা বিরতি দেওয়াকালে নিয়ম ছিল যারা মহিলা তারা তো হাওদার উপর থাকতো, উটের উপর হাওদা, ওই হাওদার মধ্যে তারা পর্দাবৃত থাকতো। তো ওনারা তো আর যে কোনো সময় ইস্তেঞ্জা করতে পারতো না, তাদের প্রাকৃতিক প্রয়োজন সারা দেওয়ার জন্য তারা এই যুদ্ধের বিরতির সময়টা, সফরের বিরতির সময়টা তারা কাজে লাগাইতো। সফরের যখন বিরতি হইতো সাহাবায়ে কেরাম রান্না বান্না বা বিভিন্ন জায়গায় যখন ছোটাছুটি করতো তখন তারা গোপনে অনেক দূরে গিয়ে তারা কি করতো, তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য অনেক দূরে গেলেন। তো আসলেন, আসার পরে যথাযথ নিয়ম অনুযায়ী তিনি হাওদায় চড়ে বসলেন। যখন সফর শুরু করে দিবে ঠিক তখন আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন যে তার গলার মধ্যে যে স্বর্ণের হার ছিল এই হারটা নাই। তার মানে ইস্তেঞ্জা করতে গেছিলেন, হয়তো যাওয়ার সময় অথবা আসার সময় এটা কোথাও পড়ে গেছে। এর জন্য
যাত্রা এখনই স্টার্ট হওয়া শুরু করতো, কিন্তু আম্মাজান আয়েশার হার খোঁজার জন্য সেখানে যাত্রা আরও বিলম্ব হইল, যাত্রা শুরু করতে আরও দেরি হলো। এমনকি দেরি করতে করতে সাহাবায়ে কেরাম এত দেরি করে ফেললেন হাটটা খুঁজতে যে একটা নামাজের ওয়াক্ত চলে আসলো। নামাজের ওয়াক্ত চলে আসার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিককে খোঁচা দিয়ে কথা বলতেছিল যে তোমার মেয়ে যেখানে যায় ওখানেই খালি প্যাঁচ লাগায়। আম্মাজান আয়েশা আবু বকরের মেয়ে না, আবু বকরে খোঁচাইতেছিল যে তোমার মেয়ের কারণে আজকে আমাদের নামাজের সময় হয়ে গেছে, অথচ আমরা এখানে যে যাত্রা বিরতি দিচ্ছি, এখানে উজু করার পানিও নাই। এখন বলো তো এতগুলো শত শত মানুষ, এত শত শত সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়বে উজু ছাড়া? তোমার মেয়ের হারের এই পাল্লায় পড়ে আমরা সবার আজকে নামাজ কাজা হবে। এইভাবে আবু বকরকে তিরস্কার করতেছিল। এই কথা শুনে বাবা মেয়ের উপর অনেক রাগে ফায়ার হয়ে গেছে। এবার তিনি গেলেন আম্মাজান আয়েশাকে খুঁজতে খুঁজতে আয়েশার কাছে গেলেন। যায় দেখেন আম্মাজান আয়েশা তিনি হাওদার মধ্যে বসা, তার উরুর উপর মাথা রেখে আল্লাহ নবী ঘুমাইতেছেন, বিশ্রাম নিতেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার নিজের কন্যাকে জোরে চিমটি কাটলেন। এত জোরে চিমটি কাটলেন, আম্মাজান আয়েশা বলেন আমার কোলের মধ্যে যদি আল্লাহ নবী না থাকতো তাহলে আমি চিৎকার দিয়ে দূরে লাফ দিয়ে পড়ে যেতাম, এত ব্যথা আমি পেয়েছিলাম। কিন্তু আল্লাহ নবী আমার কোলে থাকার কারণে আমি চিৎকার করি না। তারপর এই যে সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশানিতে আছেন, কিভাবে ওযু করবে, আশেপাশে কোথাও পানি নাই, তখনই আল্লাহ রব্বুল আলামিন তায়াম্মুমের আয়াত নাজিল করে মুসলিম জাতির জন্য যখন পানি না পাবে তখন তাদের জন্য তায়াম্মুমের বিধানটাকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই তায়াম্মুমের বিধান যখন সাহাবায়ে কেরাম পাইল তখন সবাই আবু বকরকে বাহবা দিতেছে। আবু বকর, যদিও তোমাকে প্রথম আমরা তিরস্কার করেছিলাম, কিন্তু তোমার এই মেয়ের কারণেই আজকে ইসলামে অনেক বড় সহজ একটা বিধান আমরা পাইছি। এতদিন তো যেখানেই যাই না কেন একদম চরম মরুভূমির মধ্যে গেলেও পানি বাইর করে ওযু কইরা তারপরে আমাদের নামাজ পড়তে হতো, কিন্তু এখন আমাদের আশেপাশে পানি না থাকলে আমরা সুন্দর করে মুখ মাসা করে, দুই হাত মাসা করে আমরা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারবো এবং যে কোনো জায়গায় যে কোনো সময় নামাজ পড়তে পারবো। এই বিধানগুলো আজকের এই আয়াতের মধ্যে নাজিল হয়েছে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।